ক্ষেপণাস্ত্রের হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। আর সেই আগুনের হালকা এসে লাগছে লাখ লাখ প্রবাসী বাংলাদেশিদের গায়ে। যুদ্ধের ভয়াবহতায় চরম বিপাকে পড়েছে সেখানে কর্মরত লাখ লাখ বাংলাদেশি প্রবাসী। ইতোমধ্যে দুজন প্রবাসীর মৃত্যু, কয়েকজন আহত হয়েছে। এছাড়া যুদ্ধের কারণে কাজ বন্ধ থাকায় ও দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার সংকট পড়েছেন প্রবাসীরা। বিশ্লেষকরা বলছেন, যদি এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হয় তবে মধ্যপ্রাচ্যের বিশাল শ্রমবাজার দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে, যা বাংলাদেশের রেমিটেন্স অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিতে পারে। প্রিয় দর্শক, যুদ্ধের এই ভয়াবহতায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা প্রবাসীদের দিন কেমন কাটছে ও তারা কেমন পরিস্থিতির মুখে পড়তে পারেন, এই নিয়ে বিশ্লেষণ থাকছে আজকের প্রতিবেদনে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরান একের পর এক প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। পাল্টাপাল্টি হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে জর্ডান থেকে পারস্য উপসাগরীয় অঞ্চল। এতে বিপাকে পড়েছেন সেখানে কর্মরত লাখ লাখ বাংলাদেশি প্রবাসী। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের আজমানে ড্রোন হামলায় সিলেটের বড়লেখা সালে আহমেদ ও বাহরাইনে আরও একজন বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া কুয়েত বিমানবন্দরের কাছে হামলায় 4 জন বাংলাদেশি গুরুতর আহত হওয়ার খবর নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রবাসীদের বর্ণনায় উঠে এসেছে এক বিভীষিকাময় পরিস্থিতির চিত্র। কুয়েত প্রবাসী মাহফুজ রাকিব গণমাধ্যমকে বলেন, একটু পরপর সাইরেন বাজছে, মাথার উপর দিয়ে মিসাইল যাচ্ছে, বাসার ঠিক উপরেই দেখছি এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে মিসাইল ধ্বংস করা হচ্ছে। এমন আতঙ্কে এখন দিন কাটছে। সংযুক্ত আরব আমিরাতের আসিফ মঈনুদ্দিন বলেন, রাতে আকাশের দিকে তাকালে শুধু আলোর রেখা দেখা যায়, আর ভোরে বিকট শব্দে 4-5টা জেট বিমান খুব দ্রুত বেগে চলে যায়। চিরচেনা দুবাই এখন এক অচেনা ভূতের শহর। যুদ্ধের প্রভাব শুধু আকাশ পথেই সীমাবদ্ধ নেই, তা সরাসরি আঘাত হেনেছে প্রবাসীদের রুটি রুজিতে। কাতার, কুয়েত ও আমিরাতের বড় বড় নির্মাণ প্রকল্পগুলো এখন বন্ধ। কাতারের দোহায় কর্মরত শ্রমজীবী নিয়ামতুল্লাহ জানান, গত শনিবার ইরান হামলার শুরুর পর প্রথমে কাজ চালিয়ে যেতে বলা হলেও পরে মিসাইল হামলার তীব্রতা বাড়লে কর্তৃপক্ষ সব কাজ বন্ধ করে দেয়। গত 3 দিন ধরে সেখানে কোনো ধরনের নির্মাণ কাজ হচ্ছে না। তিনি আরো জানান, গত রোববার থেকে কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে, যা এখনও খোলা হয়নি। সাধারণ শ্রমিকদের মধ্যে এখন দীর্ঘমেয়াদী বেকারত্বের ভয় জেঁকে বসেছে। যাদের হাতে সামান্য সঞ্চয় আছে তারা কোনো মতে দিন পার করছেন, কিন্তু যারা নতুন গিয়েছেন তাদের অবস্থা শোচনীয়। এদিকে যুদ্ধের সুযোগে মধ্যপ্রাচ্যের বাজারগুলোতে নিত্যপণ্যের দাম ব্যাপক হারে বাড়ছে। বিত্তবান কাতারি নাগরিকরা রাজধানী ছেড়ে নিরাপদ স্থানে সরে গেলেও সাধারণ প্রবাসীদের দোহাতেই পড়ে থাকতে হচ্ছে জীবন জীবিকার তাগিদে। এতে প্রবাসীদের পাশাপাশি দেশে থাকা পরিবারের সদস্যরাও চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত তাদের বিশাল নির্মাণ প্রকল্প ও অবকাঠামোগত উন্নয়নের উপর নির্ভরশীল। যুদ্ধের কারণে যদি বিনিয়োগকারীরা পিছু হটেন বা বিদেশি কোম্পানিগুলো তাদের কার্যক্রম স্থগিত করে, তবে সবচেয়ে আগে কাজ হারাবেন সাধারণ নির্মাণ শ্রমিকরা। অনেক বিশ্লেষক মনে করছেন, যুদ্ধের কারণে দেশগুলোর বাজেট সামরিক খাতে ডাইভার্ট হতে পারে, যার ফলে উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে যেতে পারে। এতে নতুন করে বাংলাদেশ থেকে শ্রমিক যাওয়ার পথ রুদ্ধ হওয়ার পাশাপাশি যারা সেখানে আছেন তাদের বড় একটি অংশ ছাঁটাইয়ের মুখে পড়তে পারেন। অর্থনীতিবিদদের মতে, যুদ্ধের ফলে পণ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মূল্যস্ফীতি চরম আকার ধারণ করতে পারে। ইতোমধ্যে আলুর দাম বেড়ে
1.5 দিরহাম থেকে 8 দিরহাম হওয়ার যে তথ্য পাওয়া গেছে তা সাধারণ শ্রমিকদের মাসিক বাজেটে বড় ধরনের আঘাত। বিশ্লেষকরা বলছেন, একজন শ্রমিকের আয়ের সিংহভাগ যদি খাবার ও নিত্যপণ্যের পেছনে ব্যয় হয় তাহলে তিনি দেশে টাকা পাঠানোর মতো অবস্থানে থাকবেন না। এর ফলে প্রবাসীদের ব্যক্তিগত সঞ্চয় কমবে এবং জীবনযাত্রার মান মানবতার পর্যায়ে পৌঁছে যাবে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি বিশাল অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন যে যুদ্ধ যদি ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ না থেকে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে তবে রেমিটেন্স প্রবাহে বড় ধরনের ধস নামবে। কুয়েত ও কাতারের বিমানবন্দর বন্ধ হওয়ার অর্থ হল জনশক্তি রপ্তানি থমকে যাওয়া। যদি কয়েক মাস এই পরিস্থিতি চলে তবে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এর নেতিবাচক প্রভাব স্পষ্ট হবে, যা দেশের অভ্যন্তরে ডলার সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। অভিবাসন বিশেষজ্ঞদের মতে যুদ্ধের অবস্থায় অনেক প্রবাসী আইনগত জটিলতায় পড়তে পারেন। অনেক সময় আতঙ্কে বা না বুঝে যুদ্ধের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার ফলে স্থানীয় আইনের আওতায় তাদের জেল বা জরিমানা হতে পারে। এছাড়া ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় প্রবাসীদের জন্য একটি মানবিক সংকট তৈরি করবে। যদিও কাতার 1 মাসের মেয়াদ বাড়িয়েছে, কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হলে অন্য দেশগুলো কতটা নমনীয় হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এই উদ্বেগজনক পরিস্থিতিতে প্রবাসীদের পাশে থাকার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানিয়েছেন, সরকার নিয়মিত দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে, বিশেষ করে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। যুদ্ধের কারণে তারা যেন বিপদে না পড়ে সেজন্য কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে। তিনি আরও জানান, কাতার ইতোমধ্যে 1 মাসের জন্য ভিসার মেয়াদ বাড়িয়েছে। অন্যান্য দেশগুলো একই পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে। প্রিয় দর্শক, যুদ্ধের বিভীষিকাময় এই পরিস্থিতিতে আপনার কোনো স্বজন মধ্যপ্রাচ্যে থাকলে তাদের বর্তমান অবস্থা আমাদের কমেন্ট বক্সে জানান এবং তাদের সুরক্ষায় সরকারের কাছে কী ধরনের পদক্ষেপ আশা করেন তা জানাতে পারেন আমাদেরকে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।